তো বন্ধুরা চলো তোমাদেরকে আজকে একটা জিনিস শেখাচ্ছি, শিখে নাও ভালো করে। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। গরম হয়ে গেলে এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দেবেন। এইভাবে কুচি করবেন, বা আপনাদের ইচ্ছে হলে আরও ছোটো করে কুচি করতে পারেন। আমার অত সময় নেই তাই আমি বড় বড় করে কুচি করেছি। এর মধ্যে লঙ্কা কুচিও দিয়ে দেবেন। এটাকে এবার নাড়াবেন, যতক্ষণ না ভালো করে ভাজা হবে, একটু লাল লাল হবে ততক্ষণ নাড়িয়ে যাবেন। একটু সময় দিতে হবে যাতে ভাজা ভাজা হয়। তো এর মধ্যে এবার কুচি করা টমেটো দিয়ে দেবেন। আমি টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনাদের ইচ্ছে হলে ওইভাবে দিতে পারেন, কারণ আমি খোসাটাকে পছন্দ করি না টমেটো। তারপর এটাকে ভালো করে আবার নাড়াতে থাকবেন। তারপর এর মধ্যে একে একে মশলা দিতে হইবে। তো দেখুন আমি কী কী দিতেছি। তো আমি লবণ দিয়ে দিয়েছি, এটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হবে। তারপর আমি আরও মশলাগুলো দেবো। এটাও আমি জিরা গুঁড়ো দিয়ে দিতেছি। এরপর আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। অত সময় নেই চামচ দিয়ে বার করার, তাই আমি ওইভাবেই দিয়ে দিতেছি। আর গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ভাজবো। ভাজার পরে আমার কাছে যেহেতু কেউ আমার বাসায় থাকে না, আমি একা থাকি, তাই আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, তাই আমি বোতলের গায়ে ফোনটা লাগিয়ে ডিমটা ভেঙে এইভাবে দিয়ে দেবেন। আর আমি উঁকি মারতেছি, কারণ দেখা যাচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো দিয়ে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে মিক্স করাবেন। যত জোরে গায়ে শক্তি আছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেরে ধরে আছাড় মেরে চাপ করে হোক এটাকে ভালো করে মিক্স করাবেন, যেন কড়া না ভাঙা যায়, কারণ কড়া ভাঙিয়া গেলে আপনি পরে রান্না করিতে পারিবেন না। আর এর মধ্যে এবার ধনেপাতা দিয়ে দেবেন। এটা না দিলেও চলবে, সবসময় তো ধনেপাতা পাওয়া যায় না। তো দেখুন আমার ভিডিওটা কেমন লাগলো। তো চলো বন্ধুরা,